আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতির কথা জানানোর কয়েক ঘন্টার মধ্যেই সেই পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তিতে বড় অগ্রগতির দাবি করে তিনি বলেছেন, দুই দেশের মধ্যে চলমান সংঘাত শেষ করার মতো একটি সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ইরানের বিরুদ্ধে নির্ধারিত হামলা ও বোমাবর্ষণ আপাতত বন্ধ রাখা হয়েছে। তার দাবি, ইরানের শীর্ষ নেতৃত্ব আলোচনায় সম্মতি দিয়েছে এবং চুক্তির বিষয়টি সব পক্ষের অনুমোদন পেয়েছে। তবে ট্রাম্পের এই ঘোষণার পরও তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ফলে সত্যিই চুক্তি কতটা এগিয়েছে তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে। এর আগে একই দিনে ইরানের বিরুদ্ধে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। তিনি বলেন, আমেরিকা ইরানের ওপর খুব শক্তিশালী আঘাত হানতে প্রস্তুত। একই সঙ্গে ইরানের তেল অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত খার্ক দ্বীপ সহ গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো নিয়ন্ত্রণে নেয়ার সম্ভাবনার কথাও বলেন তিনি। তবে কয়েক ঘন্টার ব্যবধানে কূটনৈতিক অগ্রগতির কথা জানিয়ে সামরিক পরিকল্পনা স্থগিত করেন ট্রাম্প। বিশ্লেষকদের মতে এটি তার চাপ প্রয়োগের কৌশলের অংশ হতে পারে, যেখানে সামরিক হুমকির মাধ্যমে তেহরানকে আলোচনায় আনতে চেয়েছে ওয়াশিংটন। তবে ট্রাম্প দাবি করেন, আমেরিকা ও ইরানের মধ্যে চুক্তির নথি প্রায় প্রস্তুত। আগামী কয়েকদিনের মধ্যেই এটি চূড়ান্ত হতে পারে। তার ভাষায়, ইরানও এই সমঝোতা চায় এবং সংঘাত শেষ করার বিষয়ে আগ্রহী। প্রেসিডেন্ট জানান, চুক্তি স্বাক্ষরের আয়োজন চলতি সপ্তাহের শেষ দিকে ইউরোপের কোন দেশে হতে পারে। তিনি নিজে সেখানে যেতে না পারলেও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আমেরিকার প্রতিনিধিত্ব করতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়গুলোর একটি হলো ইরানের পারমাণবিক কর্মসূচি। ট্রাম্প দাবি করেছেন, সম্ভাব্য চুক্তির আওতায় ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি, সংগ্রহ বা উন্নয়ন করবে না। তিনি বলেন, তেহরান এই শর্তে সম্মত হয়েছে। তবে ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং তারা কখনো পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করেনি। ট্রাম্প আরও জানান, চুক্তি সম্পন্ন হলে হরমুজ প্রণালী দ্রুত খুলে দেওয়া হবে। তার দাবি, এতে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত কমে আসবে এবং জ্বালানি সংকট কমবে। ইরান যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্র পথ দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়। ওয়াশিংটনের দাবি, ইরানের পদক্ষেপের কারণে আন্তর্জাতিক জাহাজ চলাচল বাধাগ্রস্ত হয়েছে। অন্যদিকে তেহরান অভিযোগ করেছে, আমেরিকার সামরিক উপস্থিতি এই অঞ্চলে অস্থিরতার মূল কারণ। এদিকে কূটনৈতিক প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কাতার। কাতারের আমিরের দপ্তর জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে ফোনালাপে আঞ্চলিক উত্তেজনা কমানো এবং সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা হয়েছে। দোহা জানিয়েছে, তারা এমন যে কোনো উদ্যোগকে সমর্থন করে যা মধ্যপ্রাচ্যের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে। তবে ইরানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না আসায় চুক্তি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে, অতীতেও আমেরিকা ও ইরানের মধ্যে আলোচনা শেষ মুহূর্তে ভেঙে পড়েছে। তাই লিখিত চুক্তি না হওয়া পর্যন্ত পরিস্থিতি অনিশ্চিত থাকবে। ইরানের সাধারণ মানুষও দীর্ঘ সংঘাত ও অর্থনৈতিক চাপের কারণে দ্রুত সমাধানের আশা করছেন। যুদ্ধের কারণে নিষেধাজ্ঞা, মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক সংকট তাদের দৈনন্দিন জীবনে বড় প্রভাব ফেলেছে। অন্যদিকে আমেরিকার জন্যও হরমুজ প্রণালী ও জ্বালানি বাজারের স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন এখন দুই ধরনের বার্তা দিচ্ছে, একদিকে সামরিক শক্তির হুমকি, অন্যদিকে আলোচনার সুযোগ। তাদের মতে, আগামী কয়েকদিনই নির্ধারণ করবে এই কূটনৈতিক উদ্যোগ সত্যিই যুদ্ধের অবসান ঘটাবে নাকি আমেরিকা ও ইরান আবার নতুন সংঘাতের পথে যাবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।